বিয়েতে বর টোপর পরে কেন আর বউ পাতাসি পরে কেন? ঠিক আছে, বউয়ের টোপরের ডিজাইনটা হচ্ছে রাজাদের মুকুটের মতন, আর বরের টোপরের ডিজাইনটা হচ্ছে সেই সৈনিকদের মাথার হেলমেটের মতন। ইঙ্গিত করাচ্ছে কি, বউ হচ্ছে রাজা আর বর হচ্ছে সৈনিক। রাজা যা বলবে সৈনিকের তাই কথা মেনে চলতে হবে। বিয়ের পর একটা মেয়ে শাঁখা পরে, সিঁদুর পরে, কিন্তু বরটা কিছু পরে না। কেন পড়ে না? কেউ যদি একটা জমি কেনে, ঠিক আছে, তার প্রমাণপত্র যে কেনে তো তার কাছে থাকে, প্রমাণপত্র তো সেই জমিটার কাছে থাকে না। যে আমি আজ থেকে, ঠিক আছে, এর আমি হচ্ছে মালিক, তার হচ্ছে এই প্রমাণপত্র। এবার কি, ছাউনি নাড়া ফুল, এই ছেলেটাকে ছাউনি নাড়া ফুল শোকানো মানে ছেলেটার লাইফে ও এক সুন্দর গন্ধ শোকানো হলো। এরপর যা হবে দুর্গন্ধ, কোনো সুন্দর গন্ধ আর পাবে না। ফুলশয্যায়, ঠিক আছে, যে যা করে সে তা করে, কিন্তু ফুলশয্যা নামটা দেওয়া হয়েছে কেন? ঠিক আছে, ফুলের শয্যা মানে কি, একদম সুন্দর বিছানা, সুন্দর শয্যা। ছেলেটার লাইফে ওই যে একটা সুন্দর শয্যা, এরপরে আর কোনো সুন্দর শয্যা পাবে না। বউয়ের সঙ্গে ঝগড়া করলে বউ ঘর থেকে বার করে দেবে, বলে অন্য জায়গায় গিয়ে ঘুমা, সোফায় ঘুমা, মাটিতে ঘুমা। বউয়ের সঙ্গে ঝগড়া করলে রাত্রিবেলা শান্তিভাবে ঘুমাবি, টেনে তুলে বলবে কি, আমি ঝগড়া করে এখানে আমার কষ্ট হচ্ছে, তুমি এদিকে নিশ্চিন্তে ঘুমাচ্ছ, ওঠ, ঝগড়া কর। ঠিক আছে, দেখা যায় কি, মেয়েটার আঁচলের সঙ্গে আর ছেলেটার পাঞ্জাবির ওই খুঁট বাঁধা হয়, গাঁট ছড়া বাঁধা হয়। তার মানে কি, ঠিক আছে, আমার আঁচলের সঙ্গে বেঁধে বাঁধা হয়ে গেল তোর, এরপর তুই আর কোনো জায়গায় যেতে পারবি না। এবার কি হয়, অগ্নিসাক্ষী নিতে নিতে বিয়ের 7টা পাক হয়। বিয়ের 7টা পাকের প্রত্যেক পাকের নিয়ম। ফার্স্ট পাক নিচ্ছে, ছেলেটা বলছে তুমি আমার সব কথা শুনে চলবে, মেয়েটা বলছে ঠিক আছে। দ্বিতীয় পাকে ছেলেটা বলছে আমি যেটা বলবো সেটা করবে, মেয়েটা বলছে ঠিক আছে। তৃতীয় পাকে ছেলেটা বলছে কি, আমার বাবা মাকে সম্মান করে চলবে, আমার বাবা মাকে ভালোবেসে চলবে, মেয়েটা বলছে ঠিক আছে। চতুর্থ পাকে ছেলেটা বলছে কি, পতি পরমেশ্বর, পতিকে সেবা করবে, মেয়েটা বলছে ঠিক আছে। পঞ্চম পাকে বলছে কি, আমার মুখের ওপরে কোনো কথা বলবে না, মেয়েটা বলছে ঠিক আছে। 6 নম্বর পাকে ছেলেটা বলছে আমার সঙ্গে কোনো কথাই ঝগড়া করবে না, মেয়েটা বলছে ঠিক আছে। 7 নম্বর পাকে যখন যাই তখন মেয়েটা বলছে তুমি তো 6 নম্বর পাক বললে, এবার 7 নম্বর পাকটা আমি বলি, ছেলেটা বলছে বলো, বলছে তুমি এতক্ষণ যা বললে আমি কিছু মানবো না। তা সেটাই হয়। ঠিক আছে, ছেলেদের কথা তো বাড়িতে কিছু চলে না। ছোটবেলায় তুমি যেমন ছিলে বা মার কাছে বাধ্য ছেলে, বিয়ের পরে বউর কাছে এরকম বাধ্য ছেলে হয়ে যেতে হবে।